গেছে, সিন্দুক খুইলা যখন বাচ্চা দেখছে, দেখা তো এখন তার কাছে কি লাগছে? ভালো লাগছে, মায়া লাগছে। কারণ নবীদের চেহারা, বলেন সমস্ত নবীদের চেহারা কি সুন্দর। ইউসুফ নবীর চেহারা কেমন ছিল আপনারা জানেন না? যে চেহারা দেখা মিশরের মেয়েরা তারা কি করছিল? আপেল না কাইটা নিজের আঙ্গুল কাইটা ফেলছিল। সুবহানাল্লাহ। ওই যে মিশরের সেই মহিলারা জিজ্ঞাসা করতেছে, জুলাইখা কি এমন রূপ দেখলো দেখা ইউসুফের জন্য পাগল হইল। তখন তাদেরকে দাওয়াত করছে, কইরা এক হাতে ছুরি দিছে আর এক হাতে কি দিছে? আপেল দিছে। দিয়া বলছে, ইউসুফ হাঁটো। তাদের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গেছে। ইউসুফ দেখা তারা আপেল কাটা বাদ দিয়ে আঙ্গুল কাটছে। তাইলে সৌন্দর্য কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। আল্লাহ। বিবি আসিয়া এবার নবী মূসাকে দেখলেন, ওই যে সিন্দুক সরায়া মূসাকে কুলে নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে এবার ওই যে বিবি আসিয়া এবার ফেরাউনকে ডাক দিয়া বলে, এই ফেরাউন, আমি একটা সন্তান পাইছি, এই সন্তানটাকে আমি লালন পালন করব। আল্লাহু আকবার। শত্রুর ঘরে নবীকে পাঠাইছেন, এই বাবা এই সন্তান নিয়ে যখন আসছে, আসার পরে এবার বিবি আসিয়া যখন সন্তান কোলে নিয়া ফেরাউনের সামনে গেছে, এবার ফেরাউন কয়, এই বিবি আসিয়া, এই সন্তান হয়তোবা সেই সন্তান। ফেরাউন কয়, আমি জাত ডরে ভয়ে মানুষ জবাই করতেছি, আমার মনে হয় এই সন্তান কথা বলে, এই সন্তান সেই সন্তান। বিবি আসিয়া বলে, আর বুঝি খায়াটে কাম পাও না, আর বুঝি খায়াটে কাম পাও না। আমি একটা সন্তান আনছি, তোমার কাছে বিয়া বসলাম, তোমার একটা সন্তান নাই, তুমি আমার সাথে থাকতে পারো না, চলতে পারো না। যাই একটা সন্তান আমি পাইছি, এত সুন্দর সন্তান, তুমি চাইতেছো যে এটার তুমি জব করতা, সাবধান, এটার দিকে হাত বাড়াইলে তোমারে কিন্তু আমি সবার সামনে বেইজ্জতি করব। আমি সবাইরে কয়ে দিব যে তোমার যে কুস্তা নাই, আমি সবাইরে বলে দিব যে ফেরাউনের কিচ্ছু নাই। এই ডর যখন দেখাইছে, বউ যখন স্বামীরে ডর দেখায়, স্বামী কিন্তু কথা কয় না, কারণ স্বামীর সব কিছু কথা কয় না। বউ জানে স্বামীও কি আসে বউর ধরো দুর্বল, কথা কয় বলে হ, বউ যদি কয় এইটা আনো এইটাই আনবো, অর্থাৎ বউ যেমনি কেমনি ঠিক, কথা ঠিক না? এখন এই ডর যখন দেখাইছে, ফেরাউন থামছে। আচ্ছা যাক, বউ তুমি যেমনি ভালো মনে করো তুমি এমনি। এখন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আল্লাহ পাক কি করতেছে? লালন পালন করতেছে। সুবহানাল্লাহ বলে। এখন ফেরাউন একদিন, দুই দিন, তিন দিন যখন কি হইতেছে, বড় হইতেছে, দেখেন বাচ্চাদের খেলাধুলা চিত্ত আকর্ষক হয়, মানে সুন্দর লাগে। কি লাগে? বাচ্চারা যখন খেলাধুলা করে, একটু হাসাহাসি করে, একটু ভাল্লাভাল্লি করে, নানার কাছে ভাল লাগে, দাদার কাছে ভাল লাগে, বাপের কাছে আরো ভাল লাগে। বাচ্চাদের খেলাধুলা সুন্দর লাগে না? সুন্দর লাগতে লাগতে এক পর্যায়ে আমরা বাচ্চাদেরকে কুলো লই একটা চুমা দিই, কথা বলে আয় বাবা আয় আমার কুলে আয়, অথবা নানা কুলে লয়, দাদা কুলে লয়, একটা চুমা দেয় আদর করে। কি করে? এখন ফেরাউনের ঘরে লালন পালন হইতেছে কে? সবাই বলেন কে? আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ, আমার কথা বুঝতেছে? এই লালন পালন যখন হইতেছে, একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, এক বছর, এখন মূসা আলাইহিস সালামকে দেখা ফেরাউন পর্যন্ত ওই বাচ্চার ভক্ত হয়ে গেছে। বউ তো ভক্ত হইছে, এখন ফেরাউন ভক্ত হইতে হইতে একদিন ফেরাউন ওই মূসা নবীকে কুলে লইছে। কি লইছে? এখন কুলে যখন লইছে, ফেরাউন চিন্তা করলে হেরে একটা সুমা দিই, হেরে গেছে সুমা দিত, এবার ঠাস করে একটা ফেরাউনের মুখের ভিতরে সচটকানা মেরে দিছে। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাম জালাল, সে ছোটবেলা থেকেই জালাল। আরেকটা কথা হলো, সমস্ত নবীগণ
ছোট্টবেলা থেকে আকলমন্দ, কথা বলেন, অর্থাৎ যখন নাবালেগ, আমরা তো সাবালক হওয়ার পরে কি হই? আকলওয়ালা হই, আমাদের নিয়ম। কিন্তু নবীরা ছোটবেলা থেকেই কি জ্ঞানী, জ্ঞানী বলেন কি জ্ঞানী। এবার মূসা আলাইহিস সালামকে যখন কোলে নিয়ে ফেরাউন গেছে চুমা দিত, এবার ওই মূসা নবী ফেরাউনের গালের ভিতরে একটা চর মেরে দিছে, বলে তুই আল্লাহকে মানুষ না, তুই নিজে খোদা দাবি করস, আবার আমারে নবীর আয়াত চুমা দিতে। এবার ওই ফেরাউন চিৎকার দিছে, এই বিবি আসিয়া, বলছিলাম না এটাই হিডা। সুবহানাল্লাহ। এবার বিবি আসিয়ারে ডাক দিয়ে, এই বিবি আসিয়া, আয়ো আয়ো, তাড়াতাড়ি আয়ো, শুই না যাও, দেখে যাও কি করছে তোমার সন্তান। বলে কি করছে? ওই তোমার সন্তানকে আমি কোলে নিছি, চুমা দিতে গেছি, আমারে চটকানা মারছে। আর বুঝি খায় কাম নাই, ছোট্ট বাচ্চা আবার চুমা দেয়, আরে কি করে চটকানা দেয়, মিছা কথা করার জায়গা পান না। না এটাই হিটা। ফেরাউন কই কি এটাই হিটা। এখন দেখেন চেক করতেছে, কি করতেছে, চেক করবে এখন। ফেরাউন বলে তাইলে চেক করা হোক, সে বুঝে শুনে আমাকে চোর দিছে। সুবহানাল্লাহ। আসলেই তো বুঝে দিছে, আসলেই বুঝা চোর দিছে। এবার ওই ফেরাউন বলতেছে তাইলে তাকে যাচাই বাছাই করা হোক। পরে বিবি আসিয়া বলছে ঠিক আছে যাচাই বাছাই করেন। কেমনে করবেন? বলে তার সামনে আগুনও রাখা হোক, স্বর্ণও রাখা হোক। সুবহানাল্লাহ বলেন। কি রাখতে বলছে? আগুন, একদিক দিয়ে আগুন, আরেক দিক দিয়া বলেন, একদিক দিয়ে আগুন, আরেক দিক দিয়া স্বর্ণ। এই স্বর্ণ আর আগুন যখন রাখছে, মূসা নবীকে ছাইড়া দিছে, মূসা নবীকে কুল থেকে ছেড়ে দিছে, সে কোনো হাঁটতে পারে না, আপ্পায়, বাচ্চারা আপ্পায় না, হ্যাঁ এরকম ভাবে আপ্পায় না। এবার আপ্পায় গিয়া ওই স্বর্ণের দিকে হাত যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই জিব্রাইল যাও, আর দেরি কইরো না, আমার মূসা নবীকে ফেরাউন শেষ করে ফেলবে, আর দেরি করবা না, যাও যাও তাড়াতাড়ি গিয়া আজকে আমার নবীর সেই পরিচয় যদি ফেরাউনের সামনে হয়ে যায়, ফেরাউন মূসাকে হত্যা করবে। আমার নবী মূসাকে যেন হত্যা না করতে পারে, যাও আমার নবীকে আজকে তাদের সামনে চালাক বানায়ও না, আমার নবী মূসাকে আজকে তাদের সামনে বোকা বানায়া দাও। মূসা নবীর হাতটাকে তুমি স্বর্ণের দিকে না, ওই মূসা নবীর হাতটাকে তুমি আগুনের দিকে দিয়া দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাম মূসা নবীর হাত যায় স্বর্ণের দিকে। কোন দিকে? সবাই বলে না, স্বর্ণের দিকে। আল্লাহ কয় জিব্রাইল হাত ঘুরায়া সেই আগুনের দিকে দে। আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার। কারণ আজকে যদি আমার মূসা যদি সেই পরিচয় দিয়া ফেলে যে মূসা নবী বুঝে, তাইলে ফেরাউন তাকে কি করবে? কথা বলে না, শেষ করবে। তাইলে আজকে আমার নবীকে তার সামনে আকল মন্দ দেখানোর দরকার নাই, তার হাতটা ঘুরায়া আগুনের দিকে দিয়ে। বাচ্চাদের স্বভাব যা পায় তাই মুখে লয়। কথা বলে, আরো আস্তে কর, আস্তে কর। যদিও হের বাথরুম হয়, কথা বল, যদি বাথরুমও করে, কি করে? বাথরুমও যদি করে, বাথরুমটা হাতে লইয়া, মুখে দেয়নি, মুখে দেয়। এই বাবা, মূসা আলাইহিস সালাম সেই আগুনে ধরছে, আগুন নিয়ে কই দিছে, ওই মুখে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম তুতলা হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে মূসা নবীর কথা বাস্তব। কি বাস্তব? কথা বলতে গেলে কি করতো? কথা বলতে পারতো না, তুতলা ছিলেন। কি ছিলেন? তুতলা ছিলেন। যার কারণে ওই মূসা নবীর সাথে এই ইমানের দাওয়াত, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য মূসা নবীর ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? কাকে দিছে? হারুন আলাইহিস সালামকে। এই বাবা, আমার
যেই বোঝানোর উদ্দেশ্য এই ঘটনা দিয়া যে আগুন, দুনিয়ার আগুন যেমন আমাদেরকে পোড়ায় তেমন নবীদেরকে, নবীর জিহ্বা পড়ছিনি, আগুন যখন মুখে দিছে দেওয়ার পরে নবীর জিহ্বা কথা বলেন পুইরা গেছে। অর্থাৎ দুনিয়ার আগুন কি করে মানুষকে যেমন উপকার করে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার আগুন মানুষকে ক্ষতিও করে। কি করে? উপকারও করে, ক্ষতিও করে। বলেন, উপকারও করে, ক্ষতিও করে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়া বলে, হে নবী, আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যে জাহান্নামের আগুন সবচাইতে বেশি প্রজ্বলিত এমন আগুন দুনিয়ায়, কথা কয় না, দুনিয়া আছে? সবাই বলেন দুনিয়া আছে? জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক? জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক নয়। মুহতারাম হাজিরিন, এ কারণে আল্লাহ নবী বলতেছেন, কুল নারু